আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার 7 কলেজ নিয়ে ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হয়েছে। এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান, বিশেষ করে মানবিকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ব্যবসা শিক্ষার জন্য সাধারণ জ্ঞান এখানে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, কোয়াড জোটের সদস্য নয় কোন দেশ? উত্তর হচ্ছে রাশিয়া। AU-KUS অকেস নিরাপত্তা জোটে নেই কোন দেশ? ইন্ডিয়া। BRI এর প্রকল্প কোনটি? সেটি হচ্ছে চায়না। গ্লোবাল সাউথ বলতে কি বোঝায়? বোঝায় হচ্ছে উন্নয়নশীল দেশ। G20 মূলত হলো অর্থনৈতিক ফোরাম। গ্রিন হাইড্রোজেন উৎপাদিত হয় নবায়নযোগ্য শক্তি থেকে। কার্বন নিউট্রালিটি মানে হলো কার্বন শূন্য ভারসাম্য। ফিনটেক সম্পর্কিত হলো অর্থনীতি ও প্রযুক্তির সাথে। ডার্ক ওয়েব ব্যবহৃত হয় গোপন নেটওয়ার্কে। ডিপ ফেক প্রযুক্তি হচ্ছে AI দ্বারা নকল ভিডিও। মেটাভার্স মানে হলো ভার্চুয়াল বিশ্ব। কোয়ান্টাম সুপ্রিমেসি বলতে বোঝায় হচ্ছে কোয়ান্টাম কম্পিউটারের শ্রেষ্ঠতা। ক্রিসপার ব্যবহৃত হয় জিন সম্পাদনায়। mRNA ভ্যাকসিন ব্যবহৃত হয় ভাইরাস প্রতিরোধে। অ্যান্টিমাইক্রোবায়াল রেসিস্ট্যান্স বলতে বোঝায় হচ্ছে ওষুধ কাজ না করা। ব্লু কার্বন সম্পর্কিত হচ্ছে সমুদ্রের সাথে। অসীন অ্যাসিডিফিকেশন এটির কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। EININO ইআইনিনো এর প্রভাব হচ্ছে আবহাওয়া পরিবর্তন করা। ল্যানিনো এর বিপরীত হচ্ছে EINIO। SDG 13 সম্পর্কিত হলো জলবায়ুর সাথে। সার্কুলার ইকোনমি মানে হলো পূর্ণ ব্যবহার। গিগ ইকোনমি বলতে বোঝায় হচ্ছে অস্থায়ী কাজ। ব্লকচেইন ব্যবহৃত হয় বিটকয়েনে। NFT মানে হলো নন ফাঞ্জিবল টোকেন। সাইবার ওয়ারফেয়ার মানে হলো ডিজিটাল আক্রমণ। জিরো ডে অ্যাটাক হলো নতুন দুর্বলতায় আক্রমণ। ফিশিং হলো তথ্য চুরি করা। র্যানসামওয়্যার হলো ডাটা লক করে টাকা দাবি করা। ফায়ারওয়াল হলো নিরাপত্তা ব্যবস্থা। ফাইভ আইজ অ্যালায়েন্স হলো 5 দেশ। স্পেস এক্স স্টারশিপ ব্যবহৃত হয় মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে। আর্টমিস প্রোগ্রাম হলো চাঁদ। জেমস ওয়েব টেলিস্কোপ এটি হলো মহাকাশ। ব্ল্যাক হোল কি? সেটি হচ্ছে বিশাল মহাকর্ষ ক্ষেত্র। ডার্ক ম্যাটার এটি হলো অদৃশ্য। হিগস বোসন এটি হলো কণা। ন্যানো টেকনোলজি হলো ক্ষুদ্র প্রযুক্তি। 3D প্রিন্টিং বস্তু তৈরি করা। বায়োমেট্রিক্স শারীরিক পরিচয়। ফেস রিকগনিশন হলো AI প্রযুক্তি। অটোনোমাস ভেহিকল হলো স্বয়ংক্রিয় গাড়ি। ইলেকট্রিক ভেহিকল বিদ্যুৎ। লিথিয়াম আয়ন ব্যাটারি। স্মার্ট গ্রিড অর্থাৎ উন্নত বিদ্যুৎ ব্যবস্থা। ড্রোন হলো মানববিহীন যান।
জিওপলিটিক্স হলো ভূ রাজনীতি। সফট পাওয়ার হলো প্রভাব। হার্ড পাওয়ার মানে হলো সামরিক শক্তি। স্যাংশনস হলো নিষেধাজ্ঞা। ডিপ্লোম্যাসি হচ্ছে কূটনীতি। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মূলত কার? ইউএসএ। স্ট্রিং অফ পলস তত্ত্ব সম্পর্কিত হলো চায়নার সাথে। মালাক্কা স্ট্রেইট গুরুত্বপূর্ণ কারণ বাণিজ্য পথের জন্য। সাউথ চায়না সি ডিসপুট হলো এশিয়া। পিভট টু এশিয়া নীতি হলো ইউএসএর। ব্রিক্স ব্যাংক এর অন্য নাম হলো এনডিবি। এআইআইবি এর প্রতিষ্ঠাতা হলো চায়না। চাবাহার পোর্ট কোথায় অবস্থিত? ইরানে। গোয়াদার পোর্ট কোথায় অবস্থিত? পাকিস্তানে। সিপিইসি সম্পর্কিত হলো চায়না, পাকিস্তান। আসিয়ান সেক্রেটারিয়েট কোথায় অবস্থিত? জাকার্তা। ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেদ্দা। ইন্টারপোল হেডকোয়ার্টার্স লিওতে। রেড ক্রস হেডকোয়ার্টার হলো জেনেভাতে। ইউএন সিকিউরিটি কাউন্সিল স্থায়ী সদস্য সংখ্যা 5টি। ভ্যাটো পাওয়ার কারা ব্যবহার করে? ইউএনএসসি স্থায়ী সদস্যরা। ব্রেক্সিট হলো ইউকে টু ইউরোপীয় ইউনিয়ন বিচ্ছেদ। ইউরোজোন হলো ইউরোপ। সেনজেন এরিয়া হলো উন্মুক্ত সীমান্ত। আরব স্প্রিং হলো গণ আন্দোলন। আইএস হলো জঙ্গি সংগঠন। তালিবান হলো আফগান গোষ্ঠী। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি হলো পারমাণবিক বিস্তার রোধ। সিটিভিটি এটি হলো পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ। সার্ক এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে। বিমস্টেক এর সদস্য সংখ্যা 7টি দেশ। কমনওয়েলথের প্রতিষ্ঠা হয় 1949 সালে। আইসিসি কি? এটি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত। হিউম্যান রাইটস ওয়াচ এটি হলো এনজিও। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটি হলো দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থা। সিপিআই ইন্ডেক্স প্রকাশ করা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ফোর্বস হলো ব্যবসা ম্যাগাজিন। ফরচুন 500 হলো বড় কোম্পানির তালিকা। ডো জোন্স হলো শেয়ার সূচক। নাসডাক হলো স্টক এক্সচেঞ্জ। ক্রিপ্টোকারেন্সি মাইনিং হলো ডিজিটাল মুদ্রা তৈরি। মেটালস অ্যান্ড মিনারেলস অজীব সম্পদ। রেয়ার আর্থ এলিমেন্টস প্রযুক্তিতে ব্যবহৃত হয়। সেমিকন্ডাক্টর হলো আধা পরিবাহী। মাইক্রোচিপ হলো বড় ক্ষুদ্র ইলেকট্রনিক অংশ। মোর্স ল হলো প্রযুক্তি বৃদ্ধি। ইডস কম্পিউটিং হলো নেটওয়ার্কের প্রান্তে প্রসেসিং। লেটেন্সি মানে হলো বিলম্ব। ব্যান্ডউইথ
ডেটা ক্ষমতা, অগমেন্টেড রিয়েলিটি, বাস্তব প্লাস ভার্চুয়াল, ভার্চুয়াল রিয়েলিটি সম্পূর্ণ ভার্চুয়াল, বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, সাইন্থেটিক বায়োলজি অর্থাৎ কৃত্রিম জীববিজ্ঞান, ক্লাইমেট রিফিউজি জলবায়ুজনিত স্থানান্তর, নিট জিরো হলো শূন্য নিঃসরণ ভারসাম্য। কার কয়টি হয়েছে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, এবং প্রথমগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে, পরবর্তীগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঢাকার 7 কলেজ নিয়ে গঠিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের জন্য আবশ্যিক জিকে এবং ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগের জন্যও কিন্তু ঐচ্ছিক সাধারণ জ্ঞান রয়েছে। তো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন। এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। তো সবাই এটাতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন যারা ন্যাশনালে আছেন। তো এখানে আমাদের মোট ভর্তি পরীক্ষা হবে 100 মার্কের। তার মধ্যে আমাদের এই জিকে পার্ট থাকবে। তো জিকে পার্টের প্রস্তুতি হিসেবে আমরা এখন শুরু করব আমাদের আজকের সাজেশনসগুলো। 1 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। সংবিধানের কোন অনুচ্ছেদ জনগণকে ক্ষমতার উৎস বলা হয়েছে? অনুচ্ছেদ নাম্বার 7-এ। ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার প্রথম প্রবর্তিত হয় কেশবনন্দ ভারতী কেইসে। সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সংবিধানের রক্ষককে? সুপ্রিম কোর্ট। রুল অফ ল ধারণাটি দিয়েছিলেন ডাইসি। বাংলাদেশের সংবিধানের 15তম সংশোধনী পাশ হয় 2011 সালে। কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা বাতিল হয় 15তম সংশোধনীর মাধ্যমে। সেপারেশন অফ পাওয়ার্স ধারণাটি কার? এটি মন্টেস্কো। WTO এর পূর্ব নাম কি ছিল? এর পূর্ব নাম GATT। IMF প্রতিষ্ঠিত হয় ব্র্যাটন উডস কনফারেন্স থেকে। কোল্ড ওয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন জর্জ অরওয়েল। কন্টেইনমেন্ট পলিসি কার সাথে সম্পর্কিত? জর্জ ক্যানন। ইউরোপীয় ইউনিয়ন একক মুদ্রা চালু হয় 1999 সালে। ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য নয় সাউথ আফ্রিকা। আরব স্প্রিং শুরু হয় তিউনিসিয়াতে। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় 1973 সালে। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখে সেবা। পারচেজিং পাওয়ার প্যারিটি নির্দেশ করে মুদ্রার ক্রয় ক্ষমতা। বাংলাদেশের রেমিট্যান্সের প্রধান উৎস হল মধ্যপ্রাচ্যে। SDG লক্ষ্য সংখ্যা হল 17টি। কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয় 1997 সালে। প্যারিস অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় 2015 সালে। গ্রিন হাউস ইফেক্ট এর প্রধান গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড। বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হল ফসিল ফুয়েল। ইআইনিনো কি? এটি উষ্ণ স্রোত। ডিএনএ ডাবল হ্যালিক্স আবিষ্কার করেন ওয়াটসন অ্যান্ড ক্রিক। ক্রিসপার ব্যবহৃত হয় জিন সম্পাদনায়। ইনসুলিন উৎপন্ন হয় অগ্ন্যাশয় থেকে। ব্ল্যাক হোল ধারণা দেন জন মাইকেল।
আলোর গতি হলো 3 × 10⁸ কোয়ান্টাম থিওরি প্রবর্তন করেন প্ল্যাঙ্ক। ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার করেন হচ্ছে আইনস্টাইন। নিউটনস থার্ড ল হলো অ্যাকশন ইজ ইকুয়াল টু রিয়াকশন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। জুডিশিয়াল রিভিউ অর্থ হলো আইন পর্যালোচনা। হেভিয়াস কর্পাস হলো মুক্তি। মেঘনা কার্টা হয় 1215-তে। ফ্রেঞ্চ রেভলিউশন হয় 1789-তে। আমেরিকান ডিক্লারেশন হয় 1776-এ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় ইংল্যান্ডে। ইউএনও প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে। ওয়ারশো প্যাক্ট প্রতিষ্ঠিত হয় 1955 সালে। আয়রন কার্টেইন প্রতিষ্ঠা করেন হচ্ছে চার্চিল। সোভিয়েত ইউনিয়ন এর পতন ঘটে 1991 সালে। গ্লোবালাইজেশন শব্দটি জনপ্রিয়করণ হচ্ছে থিওডর লেভিট। ইনভিজিবল হ্যান্ড এটি আবিষ্কার হচ্ছে অ্যাডাম স্মিথ। কম্পারেটিভ অ্যাডভান্টেজ এটি আবিষ্কার হচ্ছে ডেভিড রিকার্ডো। HDI চালু করে হচ্ছে UNDP। বাংলাদেশের HDI প্রকাশ করে হচ্ছে UNDP। বাংলাদেশের HDI প্রকাশ করে হচ্ছে UNDP। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে বোঝায় হচ্ছে কর্মক্ষম জনগোষ্ঠীর আধিক্য। গিনি কোএফিসিয়েন্ট কি পরিমাপ করে? আয় বৈষম্য। ব্লু ইকোনমি মূলত সম্পর্কিত হচ্ছে সমুদ্র সম্পদের সাথে। ডিজিটাল ডিভাইড বলতে বোঝায় হচ্ছে প্রযুক্তি ব্যবধান। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শব্দটি জনপ্রিয়করণ হচ্ছে ক্লাউস স্কপ। ব্লকচেইন প্রযুক্তি ব্যবহৃত হয় মূলত ব্যাংকিং, ডেটা সুরক্ষা, ক্রিপ্টোকারেন্সি সবগুলোতেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক হলেন জন ম্যাকার্থি। মেশিন লার্নিং হলো AI এর একটি শাখা। বিগ ডাটা এর বৈশিষ্ট্য কয়টি? 5টি। ক্লাউড কম্পিউটিং কি? অনলাইন কম্পিউটিং। সাইবার সিকিউরিটি এর উদ্দেশ্য হলো সবগুলোই। গ্রিন ট্যাক্স আরোপ করা হয় হচ্ছে পরিবেশ রক্ষায়। কার্বন ক্রেডিট সম্পর্কিত হলো পরিবেশ। বায়োডাইভার্সিটি হটস্পট ধারণা দেন হচ্ছে নরম্যান মায়ার্স। ওজোন লেয়ার ক্ষয়ের কারণ হলো CFC। অ্যাসিড রেইন এর প্রধান উপাদান হলো সালফার অক্সাইড। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধারণা দেয় হচ্ছে ব্রান্ডল্যান্ড কমিশন। হিউম্যান সিকিউরিটি ধারণা দেন হচ্ছে UNDP। পিস কিপিং মিশন পরিচালনা করে হচ্ছে ইউনাইটেড নেশনস। ভেটো পাওয়ার রয়েছে মূলত UN সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্যদের। UN সিকিউরিটি কাউন্সিল এর স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি। ব্রেক্সিট কার্যকর হয় 2020 সালে। আসিয়ান এর প্রতিষ্ঠা হয় 1967 সালে। সার্ক প্রতিষ্ঠা লাভ করে 1985 সালে। OIC প্রতিষ্ঠা লাভ করে 1969 সালে। নন অ্যালাইনড মুভমেন্ট শুরু হয় 1961 সালে।
ব্র্যান্ডাং কনফারেন্স অনুষ্ঠিত হয় 1955 সালে। মার্শাল প্ল্যান চালু হয় 1947 সালে। ট্রুম্যান ডক্ট্রিন 1947 সালে। নিউ ওয়ার্ল্ড অর্ডার ধারণা 1991 সালে। ই কমার্স কি? অনলাইন বাণিজ্য। স্টার্ট আপ অর্থ হল নতুন ব্যবসা। এফডিআই এর পুনরূপ হল ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট বলতে বোঝায় হচ্ছে বৈদেশিক লেনদেন হিসাব। ইনফ্লেশন মানে হলো মূল্যস্ফীতি। ডিফ্লেশন মানে হলো মূল্য হ্রাস। জিডিপি নির্দেশ করে হচ্ছে মোট উৎপাদন। পার ক্যাপিটা ইনকাম হলো মাথাপিছু আয়। ফিসক্যাল পলিসি নিয়ন্ত্রণ করে হচ্ছে সরকার। মনিটারি পলিসি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। রিপো রেট নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। ডিভ্যালুয়েশন মানে হলো মুদ্রার মান কমানো। অ্যাপ্রিসিয়েশন মানে হলো মুদ্রার মান বৃদ্ধি। ট্যারিফ কি? ট্যারিফ হলো আমদানি শুল্ক। কোটা কি? কোটা হলো সীমা। ডাম্পিং কি? ডাম্পিং হলো কম দামে রপ্তানি। সাবসিডি কি? সাবসিডি হলো ভর্তুকি। ট্রেড ডেফিসিট মানে হলো আমদানি বেশি। ট্রেড সারপ্লাস মানে হলো রপ্তানি বেশি। কারেন্ট অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হলো বাণিজ্য, সেবা, আয় সবগুলোই। তো এই হলো আজকে আমাদের হচ্ছে সবগুলো সাজেশন এমসিকিউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য। এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি দেখে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।